মেনে নেবে? আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব মোর দেন 150%, 100-র মধ্যে 150% আমরা আমাদের আন্দোলন বহাল রাখবো। আমরা আমাদের শ্রম দিব। প্রধানমন্ত্রী আশা রাখি শি ইজ কেয়ারিং এনাফ টু নো আওয়ার ডিল অ্যান্ড উইল অ্যাকসেপ্ট আওয়ার ডিল হোপফুলি। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন্স। অবশ্যই আমার মনে হয়েছে জিনিসটা একদমই অযৌক্তিক, পুরোপুরি অযৌক্তিক। মানে আমরা যারা আমাদের মানে আমার কথা হচ্ছে যেটা, আমার নিজের দাদা মুক্তিযোদ্ধা ছিল, তারপরে উনি সার্টিফিকেট নেননি, তাই বলে কি আমি রাজাকারের সন্তান হয়ে গেলাম? তাই বলে কি আমার বাবা রাজাকারের ছেলে হয়ে গেল? তাহলে তো জিনিসটা মানা যাচ্ছে না। তো অবশ্যই যারা মানে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ছাড়া আমরা যারা আন্দোলন করতেছি, আমাদেরকে সবাই রাজাকারের বাচ্চা বলা এটা আসলে যৌক্তিক না, এবং এই জিনিসটার বিরুদ্ধেই হচ্ছে আমরা সবাই আসলে মূলত স্লোগানটা তোলা হচ্ছে, এবং আশা রেখে আমরা সফল হব। আপনি কি সন্দেহ করছেন যে আপনাদের যে আন্দোলন করছেন সেটা ভিন্নভাবে এটারে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কি? এটা আমি আসলে এখনো বলতে পারি। থ্যাংক ইউ। দর্শক, যে এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করছি যে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিন্তু ক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা এই টিএসসি প্রাঙ্গণে। দর্শক, টিএসসি প্রাঙ্গণ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, যেভাবেই হোক এই এক দফা দাবি আমাদের পূরণ করে আনতে হবে, এবং জাতীয় সংসদে একটি জরুরি সভা ঘোষণা করে আমাদের এই একটা আইন পাস করতে হবে। এই জায়গায় আমরা অনড় আছি। সেই জায়গা থেকে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছেন অত্যন্ত নিন্দনীয় বক্তব্য, সেটা তার প্রত্যাহার করতে হবে, এবং আমাদের যে এক দফা দাবি সেটা পূরণ সেটার দাবি। গতকাল রাতে যে ক্যাম্পাসে মিছিল হয়েছে, সরকারের কয়েকজন নেতা বলেছেন যে শিক্ষার্থীদের কাছে স্বাধীনতা 53 বছর পরে এই স্লোগানটি আশা ব্যক্ত হয়। সেক্ষেত্রে আপনাদের কোনো মন্তব্য আছে কি? এটা তো আমাদের উল্টা প্রশ্ন করা উচিত যে একটা দেশে আপনার 15 বছর ধরে আজকে আওয়ামী লীগ শাসন করছে, তারা কিভাবে করে দেশের 98% মানুষকে রাজাকার বলে? মানে দেশ তো কারা বাবের না, এটা তো সবার দেশ। মানে এইভাবে একটা মানুষ কিভাবে করে বাকিদের সম্বোধন করতে পারে? এটা তো তার 10 বার ভাবা উচিত ছিল। সেটা না ভেবে হচ্ছে তারা যা ইচ্ছে তা বলে যাবে, আর ছাত্ররা যখন বিক্ষুব্ধ হয়ে বলবে যে তুমি আমাকে রাজাকার বলতেছো, ঠিক আছে আমি রাজাকার, এই ক্ষোভটা যখন স্টুডেন্টরা শো করবে তখন তারা বলবে যে আরে দেখো রাজাকার রাজাকার, এইভাবে করে চিহ্নিত করতে থাকবে। এগুলো তো আমরা বুঝি, এইসব খেলায় আমরা পা দিই না। ছাত্রদের রাগ আপনাদের বুঝতে হবে, ছাত্ররা যে বিক্ষুব্ধ এগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা নানান ধরনের ট্যাগ দিয়ে যাবেন সরকার বিরোধী। আমরা যে সরকার বিরোধী না, আমরা যে সরকার বিরোধী আন্দোলন করতেছি না, এটা আমরা 1000 বার বলছি। 1000 বার বলার পর প্রত্যেকদিন সকালবেলা সরকারের একটা মন্ত্রী এসে স্টেটমেন্ট দেয়, স্ট্যাটাস দেয় যে আমরা নাকি সরকার বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। আপনারা তাহলে চাচ্ছেনটা কি? আপনারা এতগুলো ছাত্রের এগেস্টে গিয়ে কি জন্য কথা বলতেছেন? এইভাবে করে কি একটা দেশ শাসন করা যায়? যাই হোক, এইসব আমাদের কথা না, এগুলো আমরা সরাসরি বলতে চাই যে যাই হোক আমাদের এই আন্দোলনটা, এই এক দফা দাবি পূরণ করে আনার জন্য আমরা আন্দোলন করতেছি। কোনোভাবেই আমরা সরকার যা করতেছে আমাদের সাথে এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। কোনো ধরনের পজিটিভ ভয়েস তাদের পক্ষ থেকে আসতেছে না। সরকারের দ্রুত একটা জরুরি সভা ঘোষণা করে এখানে আইন পাস করতে হবে, এটা আমাদের পক্ষ থেকে বক্তব্য। গতকাল রাতে আপনি মিছিল করেছেন, এরপরে আমরা সরকারি দলের পক্ষ থেকে সমাবেশ দেখেছি, শোডাউন দেখেছি, এই বিষয়ে যদি একটু বলেন। এবং আমরা সকালবেলা এটা আমরা মনে করি যে এটা ইচ্ছাকৃতভাবে একটা উস্কানি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের মধ্য থেকে অনেক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে যে আমরা অধিকার চেয়েছি আর আমাদের আজ রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে। এইটাকে তো হাইলাইট করা হচ্ছে না। আমরা তো স্লোগান দিয়েছি যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার, এটাকে তো হাইলাইট করা হচ্ছে না। হাইলাইট করা হচ্ছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানটা, যেটা পরবর্তীতে আমরা পরিবর্তন করেছি। যখন মেয়েরা বিক্ষুব্ধ ছিল, ছেলেরা বিক্ষুব্ধ ছিল, ওই সময় তারা কিন্তু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আমরা রাজুতে এসেছি। এর পরবর্তীতে আমরা আমাদের স্লোগান চেঞ্জ করে তুমি নও আমি নই, রাজাকার রাজাকার, এই স্লোগানটাতে পরিবর্তন করেছি। এই কথা তো কেউ বলছে না। তার মানে নানানভাবে কিন্তু আমাদের আন্দোলনকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছাত্ররা কিন্তু বিভ্রান্ত না, ছাত্ররা জানে তার আমরা একটা দাবি নিয়ে মাঠে নেমেছি এবং আমরা আমাদের দাবিতে অটল আছি। এই কথাটাই আমি বলতে চাই। আপনারাও ছাত্র এবং হ্যাঁ, সেই জায়গা থেকে তাদের তো উচিত আমাদের দাবির সাথে আমাদেরকে সমর্থন দেয়া, আমাদের দাবিকে সমর্থন দেয়া। সেটা না করে তারা যে জায়গায় জায়গায় মহড়া দিয়ে বেড়াচ্ছে,
টোকাই এনে চারপাশে ক্যাম্পাস ঘেরাও করে রাখছে, এটা তো কোনো ছাত্র সংগঠনের চরিত্র না। এটাই আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম যে শিক্ষার্থীদের সাথে, যে শিক্ষার্থীরা তাদের যে অধিকার সেই অধিকার কিন্তু জানাচ্ছিল। দেখতে পাচ্ছেন যে টিএসসি প্রাঙ্গণে এই তীব্র গরমে কিন্তু তারা রাজপথে বসে পড়েছে তাদের অধিকার নিয়ে, যে কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল। তারা কিন্তু প্রথমে যে কর্মসূচি দিয়েছিল বাংলা ব্লকের, সেই কর্মসূচি শেষ করে তারা গতকাল পদযাত্রা করেছিল, কিন্তু আজকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে। ছাত্র সমাজ দর্শক, ছিলেন না এইসব কথা মিলছি আমরা, যে প্রধানমন্ত্রীর বক্তব্যে কেন আপনারা এই যে আসলে কারণটা কি? আমাদের এই যৌক্তিক দাবি সেটা ওনার অনুধাবন করা উচিত ছিল। উনি এই যৌক্তিক দাবিকে মানে তাচ্ছিল্য করে একটা কথা বলে আমাদের তো খারাপ লাগছে। আমরা তো ভালোর জন্যই রাস্তায় আছি, এমন না যে আমরা বৈষম্য চাই। মুক্তিযোদ্ধারা যেমন বৈষম্য চাইনি, আমরাও এমন বৈষম্য চাই। সেই শ্রদ্ধা রেখেই আমরা চাই যে উনি আমাদের যৌক্তিক দাবিও মেনে নিক, উনি ওনার এই বক্তব্যও প্রত্যাহার করুন, এটাই আমাদের চাওয়া। দর্শক, যে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে রাজু ভাস্কর্য মোড় থেকে। দর্শক, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, দর্শক, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা শুধু রাজধানীতে নয়, সারা বাংলাদেশে কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। তাদের এক দফা এক দাবিতে কিন্তু এখন এই আন্দোলনে ফুঁফে উঠেছে ছাত্র সমাজ। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখতে চাই, কিন্তু আন্দোলন যত দিন যাচ্ছে ততই কিন্তু তাদের আন্দোলন কিন্তু মেনে না নেওয়ার কারণে বিক্ষোভে আরও বেগবান হচ্ছে এবং শিক্ষার্থীদের ক্ষোভ কিন্তু এখন প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু আজ এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। আমাদের মাঝে এখন বিরোধী দাবি রয়েছে, আমরা ক্ষমতায় স্বাগত জানাবো। বিশাল মিছিল নিয়ে দাবি রয়েছে।